আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের ১০ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লাভ ক্ষতি এই অধ্যায়টি থেকে। এই অধ্যায় থেকে যদি আমরা বলি যে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায় আ বা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং ১০ম থেকে যে ২০তম গ্রেডের যে ধরনের প্রশ্নগুলো আসে সবগুলাই আমাদের আলোচনা হবে আজকের টাইপগুলোতে। তার মানে যে টাইপগুলো আমরা আলোচনা করব, এর মধ্য থেকে হয়তো আমরা এখানে পুরো ক্লাসে তো আর ১ ঘন্টার মধ্যে অনেক বেশি ম্যাথ করা সম্ভব হয় না। কিন্তু আমরা এখানে যে ৮-১০ টা যে ম্যাথ সলভ করব, এর মাধ্যমে আমরা এখান থেকে যে ৮০০ প্রশ্নও যদি তৈরি করা হয় এই অধ্যায় থেকে, তাও যেন আপনি করতে পারেন। যে সবগুলা টপিকে আমরা বিচরণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এটি একটু জানান। দেখি যে কোন অঞ্চল থেকে ক্লাসটি আপনারা করছেন এবং যারা ক্লাস করছেন অবশ্যই আমি যেটি বলবো যে ক্লাসগুলা নিজে নোট করে করতে হবে। যদি নোট না করে ক্লাসগুলা করেন তাহলে সাময়িকভাবে হয়তো কিছুদিন আপনার এটা থাকতে পারে। এর কোনো নথিও থাকবে না। ঠিক আছে? আপনাদের যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিছু মৌলিক বই কিন্তু পড়তে হবে। বাজারের কিছু বই পড়তে হবে। এইগুলো আপনার হচ্ছে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আপনাকে অনেক বেশি ম্যাচিউর করবে। যেমন ধরেন একটা বই হচ্ছে আহমদ ছফার 'যদ্যপি আমার গুরু'। তো 'যদ্যপি আমার গুরুতে' আহমদ ছফা হচ্ছে এই যে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলা ছিল তাদেরকে নিয়ে আসলে থিসিস করতে চাচ্ছিল। এজন্যই উনি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের হচ্ছে কাছে যায় এবং এই খুব রোমাঞ্চকর একটা কাহিনী রয়েছে সেখানে। আপনারা বইটা অবশ্যই পড়বেন। যারা পড়েছেন জানাবেন। আর যারা পড়েনি দ্রুত পড়ে ফেলবেন। সেখানে দেখবেন যে আহমদ ছফা অনেক বই পড়ছিল তার থিসিসের উপরে। আ তো থিসিসের উপরে যখন বই পড়ছে, তখন তাকে রাজ্জাক স্যার বলছে যে, "আপনি যে বইগুলা পড়ছেন, এগুলার কি নোট করছেন কিনা? আপনি একটা বই পড়ার পর সেগুলার কি নোট রাখছেন কিনা? সেগুলা রেফারেন্স যেন দিতে পারেন।" তো উনি বলছে, "এইটা তো করা হয় নাই।" বলছে, "তাহলে আপনার বই পড়াই হয় নাই।" তার মানে একটা বই পড়ে আপনি পড়লেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি কোনো নোট করেন নাই, কোনো কিছু দাগায় রাখেন নাই, যেগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারেন। এটা আল্টিমেটলি ওই বই থেকে খুব বেশি লাভ হয় না। ঠিক আছে? এজন্য আমরা অনেকে বেশি পিডিএফ পড়ি। পিডিএফ পড়ার কারণে কিন্তু এই কাজটা হয়। যে পিডিএফ পড়লে কিন্তু ওইভাবে নোট করা হয় না। আ সেখানে কিন্তু বেশি ঝুঁকি থাকে। আমার নিজের লাইফেরও আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, আমি অজস্র বই পড়ছি যেগুলা সব পিডিএফ পড়া। যে কারণে এখন আমি ওই বইগুলো আবার সংগ্রহ করতেছি। মানে আমার বইটা পড়া পিডিএফ আমি অনলাইন ভার্সনটা পড়েছি। আ ই-বুকটা পড়েছি। কিন্তু এইটা আমার কাছে হার্ড কপিটা ছিল না। যে কারণে আমার মনে হয় ওগুলো আমি বলতে পারি কিন্তু অকাট্য রেফারেন্স কিন্তু বইয়ের অত পেজে আছে এটা বের করা আমার জন্য এখন খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই কাজগুলো আপনারা করবেন, নোট করে পড়বেন। ওকে। আ সাউন্ডে কি প্রবলেম আছে কিনা বাকি সবাই একটু জানাবেন। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল থেকেও বলছেন, আমার শ্রীমঙ্গল যাওয়া হয়নি। যাওয়ার খুবই ইচ্ছা আছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই যাবো। এই বছরেও একটা প্ল্যান আছে, যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। ফরিদপুর থেকে আছেন অনেকে। নওগাঁ জেলা থেকেও দেখছেন। নওগাঁ জেলায় আমার যাতায়াত আছে। চাঁপাইনবাবগঞ্জ। ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ আগামীকালকে যাওয়ার ইচ্ছে ছিল। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ যাবো। ফরিদপুর থেকে দেখছি। আচ্ছা ঠিক আছে। আমরা কথা না বাড়িয়ে আমরা একদম ক্লাসে চলে যাব। আজকে একটু অফ টপিক এ কথা বললাম। তবে এর মধ্যে থেকে আমি কিন্তু যেটা বলেছি অবশ্যই কিছু বই পড়ার চেষ্টা করবেন। সবকিছু অফ টপিক এ ছিল না। আমরা আ এই বইটা সংগ্রহ করে পরীক্ষা কারা দিচ্ছেন একটু জানাবেন। এবং পরীক্ষা কারা দিচ্ছেন না তারাও জানাবেন। যারা পরীক্ষা দিচ্ছেন না তারা সুযোগগুলা মানে আপনাদের কাছে আসতেছে কিন্তু আপনারা নিতে পারতেছেন না। হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে অনেক সুযোগ থাকে যেগুলা টাকা ছাড়াই পাওয়া যায়। আবার অনেক সময় যখন দেখবেন যে আপনার প্রয়োজন হবে তখন টাকা দিয়েও কিন্তু একটা জিনিস আপনি চাচ্ছেন ওই ধরনের সেবা পাবেন না। সেই কারণেই বলতেছি এখন সুযোগ আছে সেইগুলা কাজে লাগান, ইউটিলাইজ করেন। আ বইটা যারা সংগ্রহ করেননি তারা দ্রুত সংগ্রহ করে নেন। ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। দাম একদমই কম ৳৩৫০ এবং এই বইটা সংগ্রহ করে আপনারা পরীক্ষাগুলা ধারাবাহিকভাবে দিতে থাকুন। দেখবেন যে কাজে লাগবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুম্মাদ সাদি ভাই আমি ইনশাআল্লাহ যাবো। আপনার দাওয়াত অগ্রিম গ্রহণ করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দেখা হবে ইনশাআল্লাহ শ্রীমঙ্গলে। ওকে। ঠিক আছে। আমাদের আজকের হচ্ছে টপিক লাভ ক্ষতি।
আজকের আমাদের টপিক হচ্ছে লাভ ক্ষতি। আজকের হচ্ছে টপিক আমাদের হচ্ছে লাভ ক্ষতি। ওকে, সাউন্ড কম, সবারই কি সাউন্ড কম? আমি একটু দেখছি যে সাউন্ড কমের ব্যাপারটা। সাউন্ড কম, একটু একটু সময় দেবেন। পরীক্ষাগুলো দেন, বই সংগ্রহ করলেই হবে না, পরীক্ষা দেন, ঠিক আছে? বই সংগ্রহ করে নিয়ে রেখে মানে লাভ নাই। আপনারা যদি মনে করেন যে বইটা আমি সংগ্রহ করব হয়ে গেছে, তাহলে বলবো যে না, ওই সংগ্রহ করার আসলে দরকারই নাই। আপনি বইটা সংগ্রহ করে এটা পড়তে হবে, রুটিন অনুযায়ী যে পরীক্ষাটা আমরা নিচ্ছি সেই পরীক্ষাটা একটু দিতে হবে। ওকে, আচ্ছা, লাভ ক্ষতি আমরা সবাই বুঝি, আমরা ছোটবেলা থেকে বাজার করাতে এক্সপার্ট। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড তো ঠিক আছে, যারা বলতেছেন সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, একটু আপনি নিজের ফোনে একটু আপনি দেখে নেন সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা টোটালি ঠিক আছে, ঠিক আছে। সাউন্ড স্যার আপনারা একটু দেখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, যদ্যপি আমার গুরু অসাধারণ পড়েছেন, বলেন। হ্যাঁ, শুরুতে কি ছিল একটা ইয়ার তর্জমা বলেন দেখি। আমি তো গণিতের টিচার, এত কিছু বুঝি না, তারপরে আপনাদের বলি। যদ্যপি আমার গুরুর শুরুই হয়েছে যে যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। এই হচ্ছে লাইনটার ব্যাখ্যাটা কি হবে এটা বলেন। এইটা আবার বিখ্যাত লেখক সৈয়দ মোস্তফা আলী, উনি আবার এইটা তার ভ্রমণ কাহিনী দেশে বিদেশেও, সেখানেও কিন্তু এই দুইটা লাইন উনি ব্যবহার করেছে। যদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়, তথাপি তাহার নাম, সরি, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। আচ্ছা, এর মধ্যেও কিন্তু আছে মানে আমাদের যে গুরু ভক্তি সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে আছে। ওকে, তাহলে লাভ ক্ষতির যে ব্যাপারটা, লাভ ক্ষতির ক্যালকুলেশনের মধ্যে সবসময় যেটা চিন্তা করবেন, নিজেকে কি হইতে হবে, দোকানদার হয়ে যাবেন। হ্যাঁ, নিজে হয়ে যাবেন দোকানদার, অথবা নিজে হয়ে যাবেন ক্রেতা অথবা বিক্রেতা, যে কোনো একজন হবেন। হয় দোকানদার, তার মানে আপনি বিক্রি করতেছেন, অথবা ক্রেতা। আমি বলি যে আপনি দোকানদার হয়ে যান, কারণ দোকানদারেরা কোনো সময় ক্যালকুলেশন ভুল করে না, আবার ক্রেতাও ভুল করে না। তো আমরা লাভ কখন হয়, যখন একটা জিনিস যে দামে কিনি তাকে বলা হয় ক্রয় মূল্য। এগুলো একদম সিম্পল হিসাব, আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি। যে আমরা কোনো একটা পণ্য যে দামে কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে বিক্রি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য, একদমই সহজ কথা। তো আপনি একটা জিনিস কিনেছেন, ধরেন আপনি একটা জিনিস কিনেছেন 100 টাকা দিয়ে, এখন বিক্রি করছেন 110 টাকা দিয়ে, আপনার বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বললেন কি সব প্রশ্ন করে, তো একদমই তো সহজ জিনিস। তো বেশি টাকা আমি যখন কেনা দামের চাইতে বেশি দামে বিক্রি করি, তখন আমার লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য যখন হচ্ছে আমার কি ক্রয় মূল্যের চাইতে বেশি হয়, ক্রয় মূল্যের চাইতে বেশি হয়, তখন এই কেসে আমাদের কি হবে, এই কেসে হবে আমার লাভ। তাহলে লাভ কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের পরিমাণটা পাবো। আর ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে বেশি হয়, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে বেশি হয়, তার মানে আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু বিক্রি করার সময় কোনোভাবে দামটা পড়ে গেছে বাজারে, বিক্রি করার সময় আমি 90 টাকা দিয়ে বিক্রি করছি। এই যে যে টাকা দিয়ে কিনেছিলাম তার চাইতে কম টাকায় বিক্রি করলে আমাদের কি হয়, লোকসান হয়ে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হই। তাহলে এখানে আমার যেখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যের চাইতে, সেখানে হয় হচ্ছে আমার ক্ষতি। তো একদমই সিম্পল হিসাব, লাভ মানে কি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তা আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ওই বড়টা থেকে ছোটটা না, আমরা যখন ক্যালকুলেশন করি বাজারে যে, বা আমি যখন নিজে একটা জিনিস কিনেছিলাম 100 টাকা দিয়ে, বিক্রি করছি 90 টাকা দিয়ে, আমি কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেই। তার মানে তখন যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে আমার লাভ। যদি কম দামে বিক্রি করি সেটা লস, বেশি দামে বিক্রি করলে সেটা লাভ। সবসময় বড়টা থেকেই ছোটটা বিয়োগ করি। তো ক্ষতি যখন হয়, বড় হয় ক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি। যখন লাভ হয়, তার মানে বিক্রয় মূল্য বেশি ছিল জন্যই লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছি। তা আশা করি এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো আমার প্রশ্ন,
ওই একদম তো একদম ইজি থেকে দিবে না, দিবে শতকরা হিসাবে, যে শতকরা এত টাকাতে এত টাকা লাভ হইলো বা লস হইলো, শতকরা আসলে এটা কি কি ঘটনাটা ঘটবে, ঠিক আছে। যেমন ধরেন একটা প্রশ্ন আপনাকে করলো, একটা দ্রব্য আপনি 25 টাকায় ক্রয় করলেন, তাহলে এইটা কেনা দাম আপনি কিনেছেন এই যে 25 টাকায় ক্রয় করলেন, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 25 টাকা। 20 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করেছেন, 25 টাকায় ক্রয় করেছেন, ক্রয় মূল্য 25 টাকা, বিক্রি করেছেন কয় টাকায়? বিক্রি করেছেন বলতেছে 20 টাকা, তাহলে 20 টাকায় বিক্রি করলেন। আচ্ছা, এবার বলেন এখানে কত লাভ হয়েছে না লস হয়েছে? ভাই একটা জিনিস কিনেছেন 25 টাকা দিয়ে, বিক্রি করছেন 20 টাকা দিয়ে, তো আপনার তো লস হয়েছে। তাহলে ক্ষতি কত? দুইটার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন, 5 টাকা হচ্ছে আমার ক্ষতি। আচ্ছা, এগুলোর জন্য কি সূত্র মুখস্থ করার দরকার হয় যে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, বা বারবার মুখস্থ করতেছেন? এইভাবে ম্যাথ কিন্তু শেখার দরকারই নাই। আপনি এই পাটিগণিতের সব ম্যাথগুলো বাস্তবের সাথে রিলেট করতে হবে, সব ম্যাথগুলা, এবং সব ম্যাথই পাটিগণিত মানেই বাস্তবের সাথে রিলেট করতে পারবেন। আপনি হয়তো ভাবেন না জন্যও রিলেট করতে পারেন, এই জন্য আপনার সূত্র মুখস্থ করতে হয় না কষ্ট করে। এবার দেখেন, এই যে আমাদের যে ক্ষতিটা হলো 5 টাকা, এই ক্ষতিটা কার রেসপেক্টে হয়েছে? আপনি যখন কাউকে বলবেন যে আমার ক্ষতি হয়ে গেছে বিশাল পরিমাণ, তখন আপনি বলবেন কি? ইনভেস্টের রেসপেক্টে বলবেন। আমাদের ইনভেস্টের রেসপেক্টে আমরা ক্ষতি বা লাভ হচ্ছে ক্যালকুলেশন করি। আপনি একটা প্রজেক্টে, আপনার একটা বিজনেস প্রজেক্টে 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি 1 বছর পরে টাকা উঠাইতে পারছেন 8 লাখ টাকা, এবং বিজনেসটা প্যাক আপ করে ফেললেন। তাহলে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছিলেন আর 8 লাখ টাকা পেয়েছেন, 2 লাখ টাকা ক্ষতি হয়েছে, তখন হিসাব যখন করবেন কার রেসপেক্টে করবেন? ওই যে 10 লাখ টাকা যে ইনভেস্ট করছিলেন, ইনভেস্টের রেসপেক্টে আমাদের হিসাব করতে হয়। তাহলে ক্রয় মূল্য রেসপেক্ট হিসাব করতে হয়। আমার ক্রয় মূল্য যখন 25 টাকা, 25 টাকাতে ক্ষতি হয়েছে আমার কত? 5 টাকা। সুতরাং 1 টাকাতে ক্ষতি কত হবে বলেন ভাই? 25 টাকাতে ক্ষতি আমার যে পরিমাণ হয়, 1 টাকাতে ক্ষতি আবার কম হবে। কম মানেই হচ্ছে ভাগ, ঐকিক নিয়মে আমরা শিখে আসছি। এবার 100 টাকাতে তাহলে কত হবে? 100 মানেই হচ্ছে আমার 1 টাকাতে যা তার চাইতে 100 বেশি, বেশি মানে গুণ দিয়ে বাড়ায় ফেলতে হবে। ক্যালকুলেশন করলে যেটা হবে, 5 দিয়ে 25 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে 20 টাকা। এটা যেহেতু শতকরা হিসাব, তাহলে আপনি 20% লিখতে পারেন। এইভাবে হচ্ছে আমাদের মানে রিটেনের করার হচ্ছে কৌশল। কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা কি শর্টকাটে যে কোনোভাবে ক্যালকুলেশন যদি আমরা করতে চাই, শতকরা লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন, এটা হচ্ছে আমার লাভ বা ক্ষতিকে কার রেসপেক্টে করি বলেন তো? কার রেসপেক্টে আমরা এই লাভ ক্ষতি বের করি? আমরা লাভ ক্ষতি বের করি হচ্ছে ক্রয় মূল্য রেসপেক্টে, এই যে 25 টাকা ক্রয় মূল্য রেসপেক্টে। তাহলে এই যে শতকরা লাভ বা ক্ষতি, উপরে লাভ বা ক্ষতি থাকবে, নিচে আমার ক্রয় মূল্য থাকবে, ইনভেস্ট গুণন 100%। এই সূত্র ইউজ করলে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, লাভ হইলে এখানে যেমন আমার ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। আমার যদি প্রশ্নে দেখি যে আমি যে দামে কিনেছিলাম তার চেয়ে বেশি দামে আমি বিক্রি করেছি, তার মানে আমার সেখানে লাভ হয়েছে, তখন শতকরা লাভ হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটার আনসার করবেন। সবাই দ্রুত এই প্রশ্নটার আনসার করবেন। ওকে, সময় হচ্ছে আর আর মাস আছে হচ্ছে 15 মিনিট, সরি 15 সেকেন্ড। আর 15 সেকেন্ড আছে সময়, সবাই দ্রুত করবেন। দেখেন, যাদের প্রবলেম হচ্ছে, আশা করি কারোর প্রবলেম হচ্ছে না, তারপরে আমি একটু করে দিচ্ছি। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে, তার মানে এটা কেনা দাম, আপনি 1.30 টাকা বিক্রি করলেন। তো দেখেই বুঝতে পারতেছেন 1.25 আর 1.30, তাহলে বড়কে, বিক্রয় মূল্যটা বড়, তার মানে আপনি লাভ করতে পারছেন। তাহলে এখানে লাভ কত হবে? এখানে লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে, এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আপনি কি করবেন? ক্রয় মূল্য বিয়োগ করবেন। তাহলে বিয়োগ করলে কি হবে? এই দশমিক উঠায় দিলে 130 থেকে 125, তার মানে 0.5, আগে পয়েন্ট, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 2 ঘর আগে পয়েন্ট হবে। ওকে, এবারে আমার কি শতকরা লাভ কি হবে? শতকরা লাভ,
শতকরা লাভ হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, যেহেতু লাভের কথা বলছে, গুণন 100%। লাভ হচ্ছে 0.05, আর আমার ক্রয় মূল্য কত, ইনভেস্ট ছিল হচ্ছে 1.25, গুণন 100%। এখন আমরা কি করব, ক্যালকুলেশন যদি করি, এখানেও 2 ঘর আগের দশমিক, এখানেও 2 ঘর আগের দশমিক, তো দশমিকগুলো উঠাই দিবেন। এগুলো আমি সরলকরণ কিন্তু শিখিয়েছি আপনাদেরকে, সরলীকরণ সংখ্যা অধ্যায়ে শিখিয়েছি। সো আশা করি যে এগুলা প্রবলেম হওয়ার কথা না। এখন তাহলে এখানে 5 আছে আর এখানে 125, 5 দিয়ে 125টা কাটলে 5 25 125, 25 দিয়ে 100 কাটলে 4 25 100, তার মানে 4%। দেখি তো কারা কারা পেরেছেন। ইয়েস, কোর্স সিস্টেম করলে ভালো হতো। মুজাক্কিরা 2বার মুজাক্কিরা, একটু আপনারা তাকে একটু সহযোগিতা করেন, ঠিক আছে? আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন একটু সহযোগিতা করেন, তো আপনারা কমেন্ট থেকে, উনি হয়তো বুঝতে পারতেছে না। এই কোর্সের সব কিছুই কোর্স আকারেই আছে, সব কিছু, এভরিথিং। শুধুমাত্র আপনার টাকা দিচ্ছেন না জন্য মনে করতেছেন যে মনে হয় কোনো কিছু ঠিক নাই, সব কিছু আছে এই কোর্সের। কি আমাদের জন্য আপনারা টাকা দিয়ে যদি কোর্স কিনেন, তাহলে পেইড গ্রুপে ভর্তি, আপনাদেরকে পেইড গ্রুপে ভর্তি নেওয়া হয়। এইটার জন্য একটা পেইড না, তবে পেইড মানে যেটা টাকা দিয়ে একটা সিক্রেট গ্রুপে আপনি অ্যাড হইতে পারেন। এখানেও কিন্তু একটা সিক্রেট গ্রুপ আছে। এই সিক্রেট গ্রুপে কিন্তু আমরা যে ক্লাসগুলো নেই, আমার এই ক্লাস করার পরেই কিন্তু পিডিএফটা দেওয়া হয়। কারা কারা পিডিএফ পান তাকে একটু বলুন, সিস্টেমটা একটু বলুন। এবারে বলেন, এই সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য যেটা করতে হবে, এই সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আমরা এই যে সিক্রেট গ্রুপ, যেটা কোর্সের একটা অংশ হচ্ছে, আমরা যে ক্লাস নিচ্ছি, ক্লাসের উপরে প্রতিটা ক্লাসের উপরে পরীক্ষা হচ্ছে 15 মার্কের, এবং এই কোশ্চেন ব্যাংক থেকে 15 মার্কের হচ্ছে পরীক্ষা হয়, মোট 30 মার্কের পরীক্ষা হয়। তাহলে এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনার তো অবশ্যই বইটা লাগবে কাছে। এই বইটা আপনি ক্রয় করলে আপনাকে কোথায় নেওয়া হবে, এই পেড গ্রুপে আপনাকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? তো যারা যারা আপনারা এই আমাদের সেবার সাথে যুক্ত আছেন, নিয়মিত ক্লাস করতেছেন, তারা একটু কমেন্টে জানাবেন যে কোনো ধরনের পেইড কোর্সের চাইতে কোনো ফিচার কম আছে কিনা, কোনো একটা ফিচার কম আছে কিনা, যে আপনারা এই জিনিসটা দিচ্ছেন না, আপনাদের এই ওয়েবসাইটে এই সুবিধা নাই, এইরকম কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? এটা একটু জানাবেন। ওকে, তাহলে এইটার হচ্ছে 4%। এবারে আসেন, লাভ বা ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমাকে নির্ণয় করতে হবে। লাভ বা ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। লাভ বা ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এবারে একটু আসেন, ক্রয় মূল্য হচ্ছে যেটা আমরা ইনভেস্ট করি। ক্রয় মূল্য মানে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট কোনো একটা জিনিস যখন আমাদের সম্পূর্ণ জিনিস বোঝায়, তখন তাকে কিন্তু আমরা ঐকিক নিয়মে কিন্তু ধরেছি, তাকে 100% ধরছি, 100%, যার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি। যেমন একটা পুরো কাজ মানে 100% কাজ, এক অংশ কাজ মানে পুরো গোটা কাজ, মানে এক অংশ কাজ মানে হচ্ছে 100% কাজ, ঠিক আছে? তাহলে এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য রেসপেক্টে যেহেতু আমরা ক্যালকুলেশন করব যে ক্রয় মূল্যর কত অংশ হচ্ছে আমি লাভ করছি, এজন্য ক্রয় মূল্যকে শতকরা 100%ই আমরা ধরে নিই। 100%। যদি বলে যে আমার বেতন 100% বৃদ্ধি পেল, তার মানে আমার বেতন আগে যত টাকা ছিল, সাপোজ ধরেন আমার বেতন আগে যত টাকা ছিল, আমার বেতন ধরে নেন যে এক্স টাকা, আমার বেতন আগে ছিল এক্স টাকা। এই এক্স টাকা 100% বেতন বৃদ্ধি পাওয়া মানে, যেমন পে স্কেলের কথা বলা হচ্ছে, 100% বেতন বৃদ্ধি পাবে। তার মানে আগে যত টাকা ছিল পুরাটাই কিন্তু আমার 100%। তাহলে আগে ছিল এক্স, এখন যদি 100% আবার বাড়বে, এক্স এর সাথে এক্স যোগ হয়ে 2x বেতন হয়ে যাবে। তার মানে ডাবল করে দেওয়া হবে, এক গুণ বাড়াই দেওয়া হবে। এক গুণ মানেই 100%। তাহলে আমরা যার রেসপেক্টে ক্যালকুলেশন করি তাকে সবসময় 100% ধরতে হয়। এই যে আমরা যেহেতু লাভ বা ক্ষতি বের করি কার রেসপেক্টে, আমরা ক্রয় মূল্যের রেসপেক্টে লাভ বা ক্ষতি বের করি। এজন্য ক্রয় মূল্যকে সবসময় কত ধরতে হয়, ক্রয় মূল্যকে আপনি ধরবেন 100%। ক্রয় মূল্য ইকুয়াল সবসময় 100%। লিখে নেন সবাই খাতায়। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100% হয়,
এবার প্রশ্নে আপনার দেওয়া আছে ক্ষতি, ধরেন ক্ষতি হয়ে গেছে 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে বলেন তো ভাই বিক্রয় মূল্য কত হবে? তো আমরা জানি ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি বিয়োগ করে দেন, ক্রয় মূল্য 100%, 10% ক্ষতি হয়েছে, তাহলে এই 100% থেকে 10% যদি আপনি বিয়োগ করেন 90% হবে বিক্রয় মূল্য। আবার এখানে যদি লাভের হিসাবটা আমি বলি যে লাভ হয়েছে 15%, তাহলে ক্রয় মূল্য আর লাভ যোগ করলে কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে। তাহলে এই হিসাবে আমার কত হবে? 115% বিক্রয় মূল্য হবে। তাহলে যখন ক্ষতি হবে, যখন ক্ষতি হবে আমার, তখন আমার ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য পাবো। যখন লাভ হবে তখন ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য পাবো। এই যে এই বেসিকটা থাকলেই আপনি হচ্ছে সবকিছু করে ফেলতে পারবেন, এবং এই বেসিকটা আপনি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু রিটেনে লিখে নেবেন শুরুতে, ধরি ক্রয় মূল্য ইকুয়াল 100%। ওকে, এবার এই বেসিকের উপরে দেখেন আপনি কত সহজে ম্যাথগুলা করে ফেলতে পারেন। গণিতের একটা সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে একটা গণিতকে আপনি অনেকভাবে ক্যালকুলেশন করতে পারবেন, অনেকভাবে করতে পারবেন। যেমন ধরেন আমাকেই যদি বলেন, আমি এক এক সময় যখন যেটা ব্রেনে আসে তখন সেটা দিয়ে করি। তবে আপনাদের অ্যাসপিরেন্ট যারা আপনারা রয়েছেন তাদের জন্য আমার পরামর্শ, আপনি একটা নিয়ম শিখেন, আগে একটা ভালো করে শিখেন, একটা নিয়মই বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনি দ্রুততর সময়ের মধ্যে করতে পারবেন। ঠিক আছে? এক ব্যক্তি 400 টাকা একটি ঘড়ি ক্রয় করলো, তার মানে এই 400 টাকাটা কিন্তু তার ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে 100%, এবং ক্রয় মূল্যের উপরে সে কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ করছে। তারপরে বলতেছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য আমরা ধরি, ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্রয় মূল্য হচ্ছে আমার 100%। লাভ কত পার্সেন্ট বলছে? লাভ হচ্ছে আমার 20%। লাভ যদি 20% হয় ভাই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে বলেন? ক্রয় মূল্যর সাথে আমি লাভ যদি যোগ করে দেই, তাহলে পাবো হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 120%। এখন প্রশ্নে আমার ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে এখান থেকে কি বুঝতে পারতেছেন বলেন? বুঝতে পারতেছেন হচ্ছে 100%-এর ভ্যালু দেওয়া আছে 400 টাকা, 400ই তো, 100%-এর ভ্যালু দেওয়া আছে 400 টাকা। আপনাকে ফাইন্ড আউট করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে এই যে 120%-এর ভ্যালুটা কত, এইটা বের করলে আপনার আনসার হয়ে যাচ্ছে। 100% যদি 100% যদি 400 টাকা হয়, 1% কত হবে? কম হবে। কম মানেই হচ্ছে কিছু ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করেন। এবার 1% যা হবে, আমার তো 120%-এর ভ্যালু লাগবে। 120% ইকুয়াল কত হবে বলেন? 1%-এর ভ্যালু যা হবে, 120% তো একের চাইতে 120 বেশি, তাহলে বেশি হবে, বেশি মানে গুণ করতে হবে। তাহলে এই যে 400-কে 100 দিয়ে ভাগ করেন আর এই 120 দিয়ে গুণ করে দেন, ক্যালকুলেশন করবেন, যেটা হবে সেটাই আনসার। এই দুইটা শূন্য দুইটা শূন্য কাটেন, 4 আর 120-এ হয় 4 12 48, 480 টাকা। এই হচ্ছে সলিউশন। এখন এটা অনেকভাবে করা যায়, কতভাবে করবেন বলেন ভাই? এগুলো অনেকভাবে করা যায়। যেমন ধরেন 400 টাকা একটি ঘড়ি বিক্রি করায় 400-এর 20% লাভ হয়েছে, তাহলে লাভ ইকুয়াল আপনি বের করতে পারতেন 400-এর 20%, এটা হচ্ছে লাভ। তাহলে 400 এই ক্যালকুলেশনে শিখিয়েছি আপনাদেরকে শতকরা অধ্যায়, এর মানে গুণন, 20% মানে 100 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করে ফেলেন, 4 20 80 টাকা। তাহলে লাভ 80 টাকা, কিনেছিলেন 400 টাকা দিয়ে, বিক্রি করছেন তাহলে 480 টাকা দিয়ে, এই হয়ে গেল। আবার এটা যদি আপনি রিটেনে মনে করেন যে আমি ঐকিক নিয়মে করব, তখন আপনি বলতে পারতেন 120% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য কত? যেভাবে খুশি সেভাবে করেন। ঠিক আছে? যেভাবে খুশি আপনি সেভাবে করেন, অনেকভাবে আপনি করতে পারেন। তাহলে যদি এইটা বুঝে থাকেন, তাহলে এইটা আপনারা আনসার বের করেন। আপনারা যদি এই এই আমি যেটা বুঝালাম এতক্ষণ ধরে, এটা যদি বুঝে থাকেন, তাহলে আপনারা আনসার বের করেন। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, মানে যেই মেন্টাল জায়গাতে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আমি আবারও বলছি মেন্টাল, মানসিক জায়গায়। কারণ আমরা মানসিকভাবে যখন দুর্বল হয়ে যাই, তখন আমাদের দ্বারা বড় ধরনের কাজ করা অনেকটা অসম্ভব হয়ে যায়, এবং আমাদের মেন প্রবলেমটাই তাই। আপনি একটা টপিকের উপরে ভালো করে টপিকটা বুঝার পরে একটা ম্যাথ করলে আমি মনে করি যে যথেষ্ট। বুঝতে পারছেন? একটা ম্যাথ করলেই যথেষ্ট, যদি আপনি টপিকটা ভালো করে ধরতে পারেন। আর ভালো করে না ধরতে পারলে বারবার করে মুখস্থ করতে চেয়েও লাভ নাই, পরীক্ষা হলে যা পারবেন না।
যেমন ধরেন একটি কলম 270 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়ে গেল, বিক্রয় করছে 270 টাকায়, এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি যে টাকা দিয়ে বিক্রি করি এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর বিক্রি করার কারণে এই 270 টাকায় বিক্রি করার কারণে 10% ক্ষতি হইল। বুঝতেছেন তো ব্যাপারটা? বলছে কলমটি ক্রয় মূল্য কত, তা আমরা তো জানি ক্রয় মূল্য সবসময় পার্সেন্টেজে 100% ক্রয় মূল্য। এবার এই যে ক্ষতি হয়েছে কত বলেন তো, ক্ষতি হয়েছে দেওয়া আছে, ক্ষতি হয়েছে 10%, ক্রয় মূল্য 100%, ক্ষতি 10%, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? আমার 10% 100% থেকে 10% ক্ষতি হয়ে গেছে, তাহলে থাকতেছে কত? 90%। এটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। এই 90%-এর ভ্যালু দেওয়া আছে 270 টাকা, বলতেছে একটি কলম 270 টাকায় বিক্রয় করাতে, এই যে বিক্রি করেছে 270 টাকা দিয়ে, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু 10% ক্ষতি হয়েছে, পার্সেন্টেজে বিক্রয় মূল্য হচ্ছে 90%, তার মানে এই 90%-এর ভ্যালু হচ্ছে 270 টাকা। এখন যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, 100%-এর ভ্যালু বের করতে হবে। 90%-এর ভ্যালু যা হবে ভাই, 1%-এর ভ্যালু কম হবে, 90 চাইতে তো 1 কম, কম মানে ভাগ, তাহলে 270-কে 90 দিয়ে ভাগ করেন। এবার 1%-এর ভ্যালু যা হবে, 100%-এর ভ্যালু বেশি হবে, তাহলে 100%-এর ভ্যালু বেশি হবে যেহেতু, এই 270 90 100 দিয়ে আপনি গুণ করে দেন, কাটাকাটি করে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। 0 0 কাটেন, 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 আর 100 গুণ করলে 300 টাকা। গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পারতেছেন কিনা? ঠিক আছে, বুঝতে পারতেছেন কিনা বলেন? কোনো সমস্যা নেই, আপনার আমি তো আপনাদেরকে বললাম অনেকভাবে আপনি করতে পারবেন, যেটা যার ভাল লাগে সেটা তাকে করতে দেন, কাউকে বলার দরকার নাই এইভাবে না ওইভাবে করেন, এগুলার দরকার নাই, যার যেটা ভাল লাগে সে সেভাবে করুক। ম্যাথের তো এটাই সৌন্দর্য, ঠিক আছে? ম্যাথের সৌন্দর্যই হচ্ছে এইটা। এবারে আসেন, বিক্রয় মূল্য অনেক সময় কমে যায়, এত টাকা কমে গেলে এত পার্সেন্ট লাভ বেড়ে যেত, এত পার্সেন্ট কমে গেলে এত হইতো, এরকম ধরনের প্রশ্নও কিন্তু আমাদেরকে করবে। তো আমাদের এই মেন বেসিক আমরা অলরেডি শিখে ফেলছি, ওই বেসিক থেকেই আমরা এই ধরনের প্রশ্নের আনসার করে ফেলতে পারবো। যেমন ধরেন একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে, একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, 12% ক্ষতিতে একটা মোটরসাইকেল বিক্রি করা হইলো। ভাই প্রথমে দেখেন বার বলতেছি ক্রয় মূল্য কত, যেটা সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা 100% ধরেন, তাহলে 12% ক্ষতিতে আমার বিক্রি মূল্য কত? 12% ক্ষতিতে, তার মানে তো আমার ক্ষতি হয়ে গেছে, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আমার, এই 100% থেকে যদি আমি 12% বিয়োগ করি 88%। বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যার কিন্তু কথা না, 100% থেকে 12% বিয়োগ করলে 88%। এবার যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হয়ে যেত, মানে এই 1200 টাকাই যদি আমি বেশি, মানে যে টাকা দিয়ে বিক্রি করেছি তার চেয়ে আরও যদি আমি 1200 টাকা বেশি বিক্রি করতাম, আমার লস না হয়ে উল্টা 8% লাভ হয়ে যেত। 8% লাভ তো খারাপ জিনিস না, 8% লাভ মানে কি, 8% লাভে বিক্রয় মূল্যটা কত আসতো, তাই আমরা পার্সেন্টেজে দেখে নেই। 8% লাভে ক্রয় মূল্য 100% হলে 8% লাভ হইলে বিক্রয় মূল্য হচ্ছে এই 100-র সাথে 8 যোগ করলে 108%। এবারে আমার কিন্তু ডাটা যেটা দেওয়া আছে, এই পার্সেন্টেজ থেকে ডাটার মধ্যে, পার্সেন্টেজ আর সংখ্যার মধ্যে আমার সম্পর্কটা নিয়ে আসা লাগবে, কারণ আমার তো সংখ্যা চাচ্ছে। তো এই যে 1200 টাকা, এটা কাদের মধ্যে ডিফারেন্স বলেন তো? এই যে 12% ক্ষতিতে আমি যে টাকা দিয়ে বিক্রি করি, 8% লাভ হবে যদি আমি আরো 1200 টাকা বেশি বিক্রি করি। বুঝতেছেন কিনা? 12% ক্ষতিতে বিক্রি করলে বিক্রি মূল্য 88%, 8% লাভে বিক্রি করলে বিক্রি মূল্য 108%। এই যে 88% থেকে 108%-এ যাবে, যদি আমি এই 88%-এর সাথে আরো 1200 টাকা যোগ করে দিই, তার মানে আমরা প্রশ্ন মতে এইভাবে লিখতে পারি, এটাকে, এগুলা কিন্তু আপনি রিটেনও করতে পারবেন, এমসিকিউতেও করতে পারবেন। রিটেনে করার জন্য এই যে প্রশ্ন মতে লিখবেন, আর এমসিকিউতে করার জন্য এগুলা লিখবেন না, সব ব্রেনে ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে 108 থেকে 82% আমরা যদি বিয়োগ করে দেই, 108% মাইনাস, সরি 88% বিয়োগ করলে এইদিকে 12, ওইদিকে হচ্ছে 8, তাহলে আমাদের হচ্ছে 20%।
তো আমি এখানে লিখি এই বিয়োগ করলে হয় এটা হচ্ছে 1200 টাকা। ইমপ্লয়িজ দের 108 থেকে 88 বিয়োগ করলে 20%, 20%-এর ভ্যালু হচ্ছে 1200 টাকা। আমাদের কি বের করতে বলছে? ক্রয় মূল্য, তার মানে 100%-এর ভ্যালু বের করতে বলছে। তাহলে 20%-এর ভ্যালু যদি 1200 হয়, 1%-এর ভ্যালু কত? 1200 ডিভাইডেড বাই 20। সুতরাং 100%-এর ভ্যালু অবশ্যই বেশি হবে, বেশি মানে গুণ হবে। এবার কাটাকাটি করলেই আমাদের কাজ শেষ। 20 দিয়ে 100 রে কাটলে 5 20 100, 5 12 60, 6000 টাকা। যাদের ব্রেন একটু ভালো বুঝতেই পারবেন যে একবার ক্ষতি, ক্ষতি মানে 100-র চাইতে কম, আর বেশি মানে হচ্ছে 100-র চাইতে বেশি। তাহলে মাঝে থাকতেছে 100, এক ক্ষতিটা হচ্ছে আপনার কি? ক্ষতি হচ্ছে 12% আর লাভ হচ্ছে 8%। এই যে 8%, ক্ষতি থেকে 12% বিয়োগ দিলে 88%। আর এই লাভের বিক্রয় মূল্যের সাথে, সরি, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ দিলে এই যে 108%, এটা হচ্ছে আমার এই সময় বিক্রয় মূল্য। তো এই দুইটার ডিফারেন্স অল টাইম দেখবেন ক্ষতি আর লাভ এই দুইটা যোগ করলে আমি ডিফারেন্সটা পাবো। তো দেখেন এই 108 থেকে 88 বিয়োগ করলে কি হবে? এই 12 আর 8 যোগ দিলে যা হবে তাই হবে। তো যারা এই টেকনিকটা আবার অ্যাপ্লাই করতে পারবেন, তার এত কিছুই করা লাগবে না। এই যে একবার ক্ষতি হইলো, একবার লাভ হইলো, আপনি কিন্তু মেন বেসিকটা কিন্তু এখানে, যে এই যে ক্ষতি হওয়া মানে 100 থেকে কম আর লাভ হওয়া মানে 100 চাইতে বেশি, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হবে অ্যাকচুয়ালি লাভ যত পার্সেন্ট হয়েছে আর ক্ষতি যত পার্সেন্ট হয়েছে এই দুইটার যোগফল। তাহলে 12% আর 8% যোগ করলে 20%, এই 20% ইকুয়াল এদের যে টাকার পার্থক্য আছে সেইটা। তাহলে এত কিছু কিন্তু করা লাগবে না, কিন্তু এইটা পরীক্ষার হলে যেন আপনার ব্রেনে থাকে, এজন্য বেসিকটা দরকার এবং বাসায় আপনার প্র্যাকটিস করাটা দরকার। আপনি জানেন লাভ আর ক্ষতি দুইটার যোগফলই হবে দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, আর পার্থক্যটা আমার দেওয়া আছে 1200 টাকা। তাহলে 20% ইকুয়াল 1200 হলে 100% ইকুয়াল 6000 টাকা। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানান। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানান। ক্লাসগুলো করে আপনারা উপকৃত হচ্ছেন কিনা এটা জানাবেন, আর এই অ্যান্সারটা করেন দ্রুত। সবাই দ্রুত আনসারটা করবেন। ওকে, অলরেডি আনসার করে ফেলতেছেন, অনেকেই অলরেডি আনসার করে ফেলতেছেন। এবার দেখেন একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করা হলো। প্রথমে 15% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে হচ্ছে তার বিক্রয় মূল্য ছিল, পার্সেন্টেজ হচ্ছে 85%। যদি বিক্রয় মূল্য আরো 200 টাকা আমি যদি বেশি করি, তাহলে 5% ক্ষতি হইতো। 5% ক্ষতিও মানে আমার ক্ষতি যেহেতু হচ্ছে 100-র চাইতে কমই হবে, 95%। এখন এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য 95% থেকে আমরা যদি 85% বিয়োগ করি, এটার ভ্যালু দেওয়া আছে 200 টাকা। তাহলে 95 থেকে 85 মানে 10%-এর ভ্যালু দেওয়া আছে 200 টাকা। আমাদের কি বের করতে বলছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 10%-এর ভ্যালু যদি 200 হয়, 1%-এর ভ্যালু কত? 10 দিয়ে ভাগ। সুতরাং 100%-এর ভ্যালু কত? একের চাইতে 100%-এর ভ্যালু বেশি হবে, বেশি মানে গুণ। ক্যালকুলেশন করেন, 10 দিয়ে গুণ করলে 2000 টাকা। 1000 যারা করছিলেন কিন্তু ভুল করছেন, এখনো মনে হয় বুঝতেছেন না। যারা 1000 বের করছেন তারা কিন্তু ভুল করছেন। ভুল করছেন সেটা দোষের না, ভুলটা বুঝতে পেরে পরবর্তীতে সংশোধন না করতে পারাটা দোষের। পরবর্তীতে সংশোধন যদি না হয়, সেইটা যদি আপনি অসতর্কতার কারণে করেন, তাহলে এইটা বলবো যে আপনার হেয়ালিপনা এবং এইটা আপনি অনেক বড় অপরাধী। আর যদি ভুলটা বুঝতে পারার পরে আবার পরবর্তীতে যে বিভিন্ন কাজ করতেছে, ব্রেন কাজ করতেছে না অথবা ব্রেনে আসতেছে না, তখন এইটা ধরে নিব আপনার প্র্যাকটিসের অভাব অথবা আপনার অক্ষমতা। মানুষের কিন্তু অনেকের অনেক অক্ষমতা থাকে, তখন কি আর করার আছে বলেন। তবে
এই অক্ষমতার পরিমাণ খুবই কম। বেশিরভাগ প্রবলেমই হয় আমাদের অসতর্কতা বা হেয়ালিপনা, বা আমাদের প্র্যাকটিস করার অভাব। এই কারণে কিন্তু অনেকে প্রবলেমগুলো হয়। অনুপাত বা ভগ্নাংশ সম্পর্কিত যে ম্যাথগুলো আসে একদমই ইজি হয়। জাস্ট আমি একটু দেখাই দিতে চাচ্ছি কেমন ধরনের প্রশ্ন হইতে পারে। ধরেন বলতেছে একটা জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় একটা জিনিস বিক্রি করা হলো। তো ভাই 120 টাকায় ক্রয় করা হয়েছে, 144 টাকায় বিক্রি করা হয়েছে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। বিক্রি করলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? 120 টাকা। ও লাভের অনুপাত, তাহলে লাভ বলছে, তাহলে ক্রয় মূল্য 120 টাকা হলে লাভ কত? লাভ আমার কি বিক্রয় মূল্য থেকে আমার বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য 144 থেকে আমি 120 টাকা বিয়োগ করলে 24 টাকা লাভ। এবার বলতেছে এদের অনুপাত, তাহলে অনুপাতের জন্য যেটা করতে হবে ক্রয় মূল্য ডিভাইডেড বাই আমার লাভ। ক্রয় মূল্য কত? 120 টাকা, লাভ 24 টাকা। এদের মধ্যে কাটাকাটি যায় কি দেখতে হবে। হ্যাঁ 24 দিয়েই তো যায়। 5 24-এ 5 20-এ যেমন 100, 5 24-এ কত হয়? 120। তাহলে 5/1, যেহেতু অনুপাতের কথা বলছে তাহলে 5:1 এইভাবে আমরা লিখতে হবে। এই যে দেখেন, বুঝতেছেন বুঝতেছেন কিন্তু ক্ষতি লেখাই দেখেন নাই। আমার ক্লাসেই যদি আপনার ক্ষতি লেখা যদি মানে এত অসতর্ক অসচেতন যদি হন, তাহলে পরীক্ষার হলে কি করবেন? এটা তো বিশাল টেনশনের মধ্যে ফেলে দিলেন। ঠিক আছে, এই ক্লাসেই আপনি এতটা যদি অসতর্ক হন, পরীক্ষা হলে তো অনেক টেনশন কাজ করে। তখন কি হবে? এই ধরনের এগুলা থেকে রিকভারি করতে হবে, নিজেকে শক্ত জায়গায় নিয়ে যেতে হবে, মানসিক স্ট্রেংথ বাড়াইতে হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, এই যে দেখেন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত গুণ, এখান থেকে আবার কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য এটা বের করার অনেক প্রবলেম হয়। তো যে আগে আছে সে উপরেরটা, যে পরে আছে সে নিচেরটা। মাথায় থাকবে, যে আগে আছে সে উপরেরটা, যে পরে আছে সে নিচেরটা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 8/5 তাহলে এখানে ক্রয় মূল্য কত? যে আগে আছে সে উপরে, ক্রয় মূল্য 5 বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 8 তাহলে বলেন তো ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। 8, 5-এর থেকে 8 হয়ে গেছে, তো লাভ হয়েছে। যে টাকা দিয়ে কিনেছেন বেশি টাকা দিয়ে বিক্রি করেছেন, লাভ হয়েছে। লাভ কত? দুইটার বিয়োগফল, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এবার শতকরা লাভ কত? তো শতকরা লাভ বা ক্ষতির আমরা তো সূত্র দেখেছি। শতকরা লাভ মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, শতকরা ক্ষতি মানে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। তাহলে লাভ হয়েছে আমার 3 আর ক্রয় মূল্য 5 গুণন ইংরেজিতে যেহেতু লিখতেছি পুরোটা ইংরেজিতে করি, গুণন 100%। তাহলে কাটাকাটি যদি আমরা করি 5 20-এ 100, এই 20 3 20-এ 60%। তো এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে, আপনারা সেইটা বেসিকটা জেনে রাখলেন আনসার করতে পারবেন আশা করি। দেখতে পাচ্ছেন আমার ক্লাসে কিন্তু আমি কিন্তু ক্লাস যে আপনাদের নেই, একটা পুরো চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে পড়াচ্ছি, তাহলে পুরা সবকিছু যেন ওই টপিকেই আসে। কারণ আমি দুইটাই ওই আপনার লাভ দিয়ে এখানে করাই দিব। আপনি বই খুলে দেখলেন দুইটা লাভ দিয়ে করাইছে, একটা তো লাভ আছে একটা ক্ষতিও আছে। তো এই তো ভাইয়া তো সব করায় নাই, এই দোষ তো আমি নেব না। এবং আমি আপনাদেরকে এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা বেসিকটা যদি আপনি জানেন এবং প্রশ্ন যদি মনোযোগ থাকে, তাহলে কিন্তু ওই যে একবার আমি 2বার লাভ হয়েছে না 2বার ক্ষতি হয়েছে না, একবার লাভ একবার ক্ষতি হয়েছে, কোনো কিছুই আপনাকে আটকাইতে পারবে না, কারণ আপনি তো বেসিকটা বুঝে গেছেন। এই জন্য বেসিকটা বোঝা জরুরি। এবার দেখেন কমিশন সংক্রান্ত বিভিন্ন হিসাব নিকাশ আমরা দেখি। একটা বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে 90 টাকার উপরে শার্টের গায়ে লিখে রাখছে, মানে বিক্রেতারা তো হইছে খুব নিজের ইচ্ছা মতো, মানে কম্পিউটারাইজ করেও লেখা নাই, মানে মনে করেন যে আমি ভ্যানে দোকান দিয়ে বসছি, তাও আমি লিখে রাখছি এটা 90 টাকা। এরপরে বলতেছি উনি আপনি বলতেছেন, আপনি আমার কাছে কিনতে আসছেন, বলছেন ভাই একটু সার করে দেন। হ্যাঁ, তো আপনি তখন ভাইয়া বলবেন না, তখন আবার বলবেন মামা, যে একটু সার দিয়ে দেন মামা, একটু কম হবে কিনা। আমি তখন বলতেছি যে 15%-এর নিচে, মানে 15% আমি ছাড় দিতে পারবো। এবার আপনি বলেন আপনার বিক্রয় মূল্য মানে আপনার ক্রয় মূল্য যেটা আমার বিক্রয় মূল্য হবে সেটা কত? তো এই যে এটা 100%,
15% ছাড় দিয়ে 85%-এর ভ্যালু বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আপনি লিখতে পারেন 100% ইকুয়াল 90 টাকা। তাহলে 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল 90 ডিভাইডেড বাই 100 টাকা। সুতরাং 85% ইকুয়াল আমার কত হবে? 90 ডিভাইডেড বাই 100 গুণন হচ্ছে 85। এটা ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। এইটা ক্যালকুলেশন করলেও আপনাদের কি হয়ে যাবে। আর না হলে আপনারা কি করতে পারেন, ধরেন এটা ক্যালকুলেশন করতেছেন, এই যে কাটলেন, এই যে কাটলেন, তারপরে হচ্ছে আপনারা 5 দিয়ে কাটলেন, 5 দুগুণে 10, এবার 5 দিয়ে কাটলেন, 5 17 85, 5 18 90, 5 17, ঠিক আছে। তারপরে কোনটা দিয়ে কাটা? এইটা দিয়ে এটা কাটে 4.5, 4.5। এবার 4 17 17, 17 দুগুণে 34, 34 দুগুণে 68, আর হচ্ছে আবার অর্ধেক, 17-এর অর্ধেক হচ্ছে 8.5, 68, 76.5। এই হচ্ছে ক্যালকুলেশন একটা গেল, ঠিক আছে। কিন্তু দেখলাম যে ক্যালকুলেশনে দশমিকের ক্যালকুলেশন করা লাগতেছে, একটু জটিল হচ্ছে। এবার এটাকে আমি কিন্তু বলছি গণিত আপনার যেটা ভালো লাগে বেসিক যদি বুঝেন, 90 টাকা লেখা আছে, এর মধ্যে 15% ছাড়, তাহলে ছাড় আপনি বের করতে পারবেন। ছাড় কত হবে? এই যে 90 লেখা আছে, 90-এর 15%, এটা কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে এই ক্যালকুলেশন আমরা পারি কি পারি না বলেন? আমরা কিন্তু শতকরাতে শিখে আসছি 90 এর মানে গুণন, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। তাহলে এই ক্যালকুলেশন এবার চলেন আমরা করি। ক্যালকুলেশন যখন করলেন, 5 দিয়ে কাটলে 3 5 15, তারপরে এখানে কত হবে? 5 দুগুণে 10, এবার 3 নং 27, 2, 27কে 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26, 13.5। তাহলে ওর গায়ের দাম আছে 90 টাকা, আপনি ছাড় দিচ্ছেন 13 টাকা 50 পয়সা, এর দাম তাহলে কত আসতেছে? 76.5 টাকা। তখন এর বিক্রয় মূল্য এই যে 76.5, দেখেন 76.5 একই। যে যেভাবে ভালো লাগে সে সেভাবে করবেন, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবেন, ঠিক আছে। এইটা বের করার চেষ্টা করেন তো দেখি। আগে একটু মাথা খাটান, আমি কিন্তু করেই দিব, একটু মাথা খাটান দেখি কারা কারা করতে পারেন। বলতেছে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো, ভালো কথা। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে আবার 5% ক্ষতিতে বিক্রি করলো। ধরেন আমি তো বিক্রি দাতা ছিলাম, ধরেন আমি দোকানদার, আমার কাছ থেকে আপনি কিনে নিয়ে গেছেন, কিনে নিয়ে যে আপনার কোনো কারণে ভাল লাগে নাই, আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে গেছেন। এখন আমি যে আপনার কাছে বিক্রি করছি, আমি তো লাভে বিক্রি করছি, 15% লাভে বিক্রি করছি। এখন আপনি কিনে নিয়ে যাওয়ার পরে আপনার পছন্দ হচ্ছে না, শার্টটা একটু টাইট টাইট লাগতেছে, বা যে কোনো কারণ হোক, তখন আপনি আপনার ফ্রেন্ডের কাছে বিক্রি করছেন, সে আবার একটু চিকন চাকন, তার কাছে বিক্রি করছেন যে আমি যে দামে কিনছি তার চাইতে তোমাকে 5% আমি কমে দিয়ে দিলাম। তখন এখন বলা হচ্ছে যে শেষ বিক্রয় মূল্য কত, আপনি কয় টাকা দিয়ে বিক্রি করছেন, আপনি যে 5% দিয়ে 5% ক্ষতিতে যে বিক্রি করছেন, এইটা বের করতে বলা হয়েছে। এইভাবে চিন্তা করবেন। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু দুই পর্যায়ের ব্যক্তি। সর্বনাশ, এই যে হাসিমুখ নামের যে ভাইটা আছেন, আপনি এত দ্রুত যে আনসার করে দিচ্ছেন, তো এই আনসারটা আপনারা করছেন নাকি? আবার এটা কিন্তু খুবই মানে কমন একটা প্রশ্ন, এইটা খুবই কমন একটা প্রশ্ন, এই জন্য আপনি সঠিক আনসার করছেন কিনা এটা আবার দেখতে হবে। ওকে, আমি একটু দেখাচ্ছি তাহলে দেখেন। আপনারা যদি এ ধরনের প্রশ্নে যদি গ্যাঞ্জাম লাগে, তাহলে দুইটা সিনারিও এভাবে চিন্তা করে নেবেন। এ হচ্ছে বিক্রিকর্তা, আর বি, এর থেকে বি কিনছে, আর এখানে আছে সি। প্রথম এ বি কে বিক্রি করছে বি এর কাছে। তো এ একটি দ্রব্য 1200 টাকায় কিনে, এর কিনেছিল হচ্ছে 1200 টাকা দিয়ে। তো 1200 টাকায় কিনে সে 15% লাভে বিক্রি করছে। এখন 1200 টাকা যে কিনছে 15% লাভ আপনি কয়েকভাবে করতে পারেন। একটা করতে পারেন, এই 1200 কে আপনি 100% ধরে নিয়ে 115% বের করতে পারেন, এইটা একটা করতে পারেন। আবার আপনার মনে হতে পারে না 1200 এর 15% মানে 1200 গুণন 15 গুণন 100, 1200 এর 15%, তারপরে কাটাকাটি করলে 12 15 180। এবার 1200 টাকায় হচ্ছে আপনি কি কিনেছেন, 15% মানে 180 টাকা আপনি লাভ করছেন। তার মানে এ হচ্ছে কিনলো কত টাকা দিয়ে, এর কাছ থেকে 1380 টাকা দিয়ে কিনছে। এই 1380 টাকা দিয়ে কেনার পরে এ আবার কি করছে, 5% ক্ষতিতে বিক্রি করছে।
এ 15% লাভে বিক্রি করছিল, আর এ 1380 টাকা দিয়ে কিনে 5% ক্ষতিতে বিক্রি করছে। এখন আপনি আবার এই 1380 5% বের করতে পারেন। 5% মানে 5/100। তাহলে এই কেটে দিলাম, 0 0 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এইটা দিয়ে কাটলে 70 দুগুণে 180, সরি 70 দুগুণে 140, তাহলে 69। তার মানে এই যে 5%-এর ভ্যালু আসছে 69 টাকা। 1380 টাকা দিয়ে কিনছে, 69 টাকা সে লস দিছে, 69 টাকা ছাড় দিয়ে সে বিক্রি করবে, তাহলে কত? 1369 11। এই হচ্ছে সিস্টেম, বুঝতে পেরেছেন? তাহলে দুই ধাপে আপনার যদি এই যে বুঝতে পারতেছেন একজন বিক্রি করলে আর একজন যে বিক্রি করলো, তাহলে তার কাছ থেকে কিনে এসে আবার বিক্রি করতেছে, তো কেনার সময় আমি যে দামে কিনছি, বিক্রি করার সময় যে দামে বিক্রি করছি, এরটা হবে এর হিসাব, এরটা হবে এর হিসাব। বলেন, তবে ম্যাক্সিমাম আপনারা করতে পেরেছেন, এবং এইটা আপনারা এবার করার চেষ্টা করেন, এইটা করার চেষ্টা করেন। এবার কমিশন আছে দুই জায়গাতে। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করছে। মানে ও হচ্ছে, মানে কি বলবো, এই যে বর্তমান বাজারের যে চতুর ব্যবসায়ীগুলো আছে, সেই লোকটা নিজের মতো করে লিখছে, কাগজ দিয়ে লিখছে যে এইটার দাম হচ্ছে 100 টাকা, সরি 1000 টাকা প্যান্টের দাম লিখছে। এরপরে ওই দোকানে লিখে রাখছে এক্সপোর্টের প্যান্ট ভাই, 20% আমাদের এখানে ডিসকাউন্ট চলে সব কিছুর। এখন আপনি চিন্তা করতেছেন 1000 টাকার 20% হচ্ছে 200 টাকা দিয়ে আপনি এটা 800 টাকা বিক্রি, 800 টাকা দিয়ে কিনছেন। এই যে 800 টাকা দিয়ে কিনছেন, এখন কি আপনি মনে করতেছেন যে ওই দোকানদারের কোনো লাভ হয় নাই? হয়েছে তো। ওই দোকানদার এমনভাবে ক্যালকুলেশন করছে যে আমার ওইটা কিনা দাম হচ্ছে 600 টাকা, আমি 600 টাকা থেকে দাম নিব হচ্ছে 800 টাকা, কিন্তু 800 টাকা যদি দাম চাই তাহলে তো নিতে পারবো না, 1000 টাকা দাম এখানে লিখে রাখি, দিয়ে 200 টাকা আমি কি দিব, ছাড় দিয়ে দিব। এইরকম করে আসলে কাজটা হয়, সেই জিনিসটা এখানে দেওয়া আছে যে ধার্য মূল্যের উপরে ও যেটা লিখে রাখছে, ও যেটা ধার্য করছে, সেটার 8% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে, কমিশন দিয়ে বিক্রি করতেছে, দিয়েও তার আসলে 15% লাভ হয়। এখন যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? কি বলতেছে বলেন তো? যেই দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, এই যে ক্রয় মূল্য, এটা তো তার ক্রয় মূল্য, যে টাকা দিয়ে সে কিনছিল, কিন্তু সে ওইটার গায়ে কত টাকা লিখে রাখছে, এইটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এটার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যর চাইতে কিন্তু সে লাভ করছে 15% বেশি। দেখেন, কানেক্ট করেন ব্যাপারটা। এই যে ক্রয় মূল্য, আমরা যে লাভ বা ক্ষতি হিসাবটা করি কার রেসপেক্টে? ক্রয় মূল্য রেসপেক্টে। তাহলে ক্রয় মূল্য 280 টাকা, আর সে লাভ করছে হচ্ছে 15%। কার রেসপেক্টে লাভ করে? ক্রয় মূল্যের রেসপেক্টে। কার রেসপেক্টে? এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। কার রেসপেক্টে লস করে? ক্রয় মূল্য রেসপেক্টে। তাহলে এই যে 280 টাকা, এই 280 টাকার যদি আমরা 280 এর 15% যদি আমরা বের করি, তাহলে 280 এর মানে গুণন 15%, 15/100 ক্যালকুলেশন যদি আমরা করি, এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এখানে 18, সরি 18 না 14, 3 14 দুগুণে 28, 3 14 42 টাকা। ও অ্যাকচুয়ালি 42 টাকা লাভ করছে। তাহলে তার ক্রয় মূল্য 280 ছিল, তার বিক্রয় মূল্য কত? এই 280 যোগ 42, তার মানে 322 টাকা তার বিক্রয় মূল্য। এবার আমাকে বলেন, এই যে 322 টাকা যে সে বিক্রি করেছে, বিক্রি করার সময় 322 টাকায় বিক্রি করতেছে, আর বলতেছে আপনাকে ভাই 8% ডিসকাউন্ট দিয়ে 322 টাকা হয়েছে। 8% ডিসকাউন্ট দিয়ে ভাই 322 টাকা হয়েছে। ও কিন্তু সেই বড় বড় কথা বলতেছে, 8%, এটার দাম তো ভাই বেশি হইতো, 8% ডিসকাউন্ট দেওয়া মানে 92% দামে বিক্রি করছি। আমি তো ভাই 8% ক্ষতি করে 8% ডিসকাউন্ট দিয়ে আপনাকে 322 টাকা দিয়ে দিলাম। তাহলে সে যে ধার্য দামটা লিখছে তার পরিমাণ বের করতে বলছে। 8% ডিসকাউন্ট দেওয়া মানে 92%। তাহলে মোট কত? ধার্য দাম হচ্ছে 100%। তাহলে আপনি করতে পারেন কি? আপনি সুন্দর করে করতে পারেন, এই 92% ইকুয়াল হচ্ছে 322 টাকা। সুতরাং 1% ইকুয়াল 322 ডিভাইডেড বাই 92। সুতরাং 100% ইকুয়াল এই যে 322 ডিভাইডেড বাই 92 গুণন 100। এবারে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন আপনার কাছে জটিল মনে হচ্ছে, তখন 2 2 করে কাটবেন। 50 আর 92 হচ্ছে 46 দুগুণে 92, একে আবার 2 দিয়ে কাটেন 23,
আর একে হচ্ছে 25। এবার আসেন 23 দিয়ে 32টা কাটলে 23 একে 23, 32 থেকে 23 বিয়োগ করলে কত হয় 9, আর এই 2 নিয়ে আসেন। দেখেন 92 থেকেই তো 23 নিয়ে আসছেন, অর্ধেক করার পর আরো অর্ধেক করা লাগছে। সো এই 23 দিয়ে 92 এর 4 দিয়ে কাটতে পারেন, সুতরাং 14। এবার 14 আর গুণন 25, 4 25-এ আমরা জানি 100, তাহলে 12 25-এ হচ্ছে 300, আর 2টা 25 আছে তাহলে 50, তাহলে 350 টাকা। এর আগেই আপনার ভিতরে চলে আসবে আইডিয়া করে 350 আপনি বের করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানাবেন। এবার খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে টপিক নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা এবার আলোচনা করব। সেটা হচ্ছে অনেক বেশি আসে কিন্তু একই পরিমাণ বলবে, টাকায় এত বলবে, কোনো টাকার কথাই বলা থাকবে না, বলবে টাকায় 8টা কিনে টাকায় 6টা বিক্রি করতেছি, শতকরা লাভ কত, বা শতকরা ক্ষতি কত, এই ধরনের প্রশ্নগুলো করবে। শুধু টাকায় থাকতে পারে, ধরেন 100 বাদ দিয়ে এই 100টা বাদ, 100টা দেওয়া নাই, লেখা আছে টাকায় 10টা ডিম কিনে এই 100টা দেওয়া নাই, টাকায় 8টা ডিম বিক্রি, অথবা এই টাকার জায়গাতে যে কোনো একটা টাকা দেওয়া থাকতে পারে, যেমন এখানে 100 টাকা দেওয়া আছে। এটা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, আপনি দোকানদার হয়ে যান, আপনি টাকায় 10টা ডিম কিনছেন, 100 টাকা দিয়ে 10টা ডিম কিনছেন, তাহলে আপনার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকাতে ক্রয় মূল্য 100 টাকা, কয়টা ডিম কিনেছেন? 10টা ডিম কিনছেন, ভালো করে মাথায় রাখেন। এরপরে 10টা ডিমের মধ্যে 8টা ডিম বিক্রি করছেন, 100 টাকা আপনার উঠে গেছে। বিক্রি করছেন 10টা ডিমের মধ্যে 8টা ডিম বিক্রি করছেন, 100 টাকা উঠে গেছে। এখন আপনার কাছে কয়টা ডিম আছে? বলেন কয়টা ডিম আছে? 2টা ডিম। এই 2টা ডিম আপনার লাভ। এটা কি আপনারা বুঝেন? সবাই একটু কমেন্ট করেন যে এটা বুঝেন কিনা। আপনি 100 টাকা দিয়ে 10টা ডিম কিনছিলেন, 8টা ডিম বিক্রি করছেন, 100 টাকা উঠে গেছে, তা আপনার তো মূলধন উঠে গেছে। এখন যা আপনার কাছে আছে ওই ডিম 2টা আপনার লাভ। এরকম হিসাব আমরা আমাদের জীবনে প্রচুর করি, আমরা অপেক্ষা করি মূলধন কবে উঠতেছে। মূলধন উঠে যাওয়ার পরে আমার যে দোকানে পণ্য থাকে আমার লাভ আছে। অনেক সময় বলে যে দোকানে ভাই যা দেখতেছেন এটা আমার সমস্যা নেই, মূলধন উঠে গেছে, এখন যে এটা কয় টাকায় বিক্রি করতে পারি, কারণ এটা আমার লাভ। এখন বলেন এই যে ক্রয় মূল্য 100 টাকা, এই 100 টাকাতে আপনি 8টা বিক্রি করতেছেন, তাহলে বিক্রি করার সময় 8টা ডিম কিন্তু 100 টাকা, কারণ বিক্রি করছেন তো এই দামে। তাহলে 8টা ডিমের মধ্যে 2টা ডিম লাভ, মানে 2টা ডিমের রেসপেক্ট, 8টা ডিমের রেসপেক্টে 2টা ডিম আপনার লাভ হচ্ছে। 10টা ডিম কিনলে 2টা ডিম আপনার লাভ হচ্ছে, কিন্তু বিক্রয় মূল্য যখন হিসাব করতেছেন, এই যে ক্রয় মূল্য 100 টাকা দিয়ে আপনার তো সবসময় কি হয়, সবসময় হচ্ছে আপনার শতকরা লাভ হয় কি, লাভ হয় হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। দেখেন শতকরা লাভ মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কয়টা? 2টা ডিম। এখন বলেন, আমাকে বলেন, আপনি ডিমের হিসাব করবেন নাকি টাকার হিসাব করবেন? যদি টাকার হিসাব করেন তাহলে এই যে আমার লাভ হচ্ছে 8টা বিক্রি করার সময়, ধরে নেন আমরা প্রতিটা ডিম x টাকা দিয়ে বিক্রি করছি, ধরে নেন প্রতিটা ডিম আপনি কয় টাকা দিয়ে বিক্রি করছেন? প্রতিটা ডিম বিক্রি করছেন x টাকা দিয়ে, তাহলে 2টা ডিমের দাম হবে 2x টাকা। আর এই যে ইনভেস্টমেন্ট যেটা, এই ইনভেস্টমেন্ট কিন্তু 8টা ডিম থেকেই 100 টাকা পেয়ে গেছেন, 8টা ডিম থেকেই পেয়ে গেছেন। তার মানে এই 100 টাকা অ্যাকচুয়ালি কার দামের সমান? 8x দামের সমান, কারণ ডিম তো বিক্রি করতেছেন x টাকা দিয়ে। তাহলে লাভ যখন ডিমের সাপেক্ষে করবেন 2x হচ্ছে আমার লাভ, আর হচ্ছে ক্রয় মূল্য কত? 8x, x কাটা গুণন 100%। 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তার মানে 25% হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা? তখন কিন্তু আপনি 100 নিচে কিন্তু আমরা দিব না, কারণ আমি তো ডিম দিচ্ছি, ডিমের রেসপেক্টে আমি ক্যালকুলেশন বের করতেছি। ঠিক আছে, আপনাদের সায়েন্স স্যারেরা এসে আবার ডিমের কথা শুনেই ভাবছে যে কি ব্যাপার, এখানে ডিম বিক্রি হচ্ছে কিনা। হ্যাঁ,
তো আমরা ডিমে কিন্তু লাভের পর্যায়ে আছি, আমাদের হেলথ ভালো, ব্যবসায় কোনো টেনশন নাই। কারণ 10টা ডিম কিনছিলাম, যে টাকা দিয়ে 8টা ডিম বিক্রি করছি, আমার টাকা উঠে গেছে। কাছে আছে 2টা ডিম, এখন ডিম আমি খাইও ফেলতে পারি, খাইলেও লাভ, বিক্রি করলেও লাভ। ঠিক আছে, এই বুঝতেছেন কিনা বলেন? ও জি, অলরেডি বলছেন। ওকে, বুঝতে পেরেছেন। তাহলে যদি বুঝতে পারেন, এইটার আনসার করেন। আচ্ছা, এইটার ফরম্যাট আবার এইদিকে চলে আসলো কেমনে? এটার আনসার করেন। এবার কিন্তু টাকার পরিমাণ আর দেওয়া নাই, লিখছে টাকায়। এই টাকা যা মনে তাই হোক না কেন, টাকা হইতে পারে 1 টাকা, টাকা হইতে পারে 10 টাকা, টাকা হইতে পারে 100 টাকা। ঠিক আছে, তো টাকা কত এটা আপনার দরকার নাই। টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রি করছে, তো সর্বনাশ করে ফেলছে, তো ক্ষতি নামাই ফেলছে, ব্যবসাটা ধসাই ফেলছে। টাকায় 4টা কিনছে, আর ওই টাকায় উঠতে গেলে 5টা দেওয়া লাগছে, নিজের পকেট থেকে একটা বেশি দেওয়া লাগছে। নিজের পকেট থেকে কি দেওয়া লাগছে? একটা বেশি দেওয়া লাগছে। তাহলে এখন শতকরা ক্ষতি কি হবে বলেন? শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি হবে আমার ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। তো ধরে নেই বিক্রি করতেছে হচ্ছে আমার এক্স টাকা করে, প্রতিটা হচ্ছে এক্স টাকা করে। তাহলে বলেন তো, প্রতিটা যদি এক্স টাকা করে বিক্রি করে, তাহলে এই যে টাকায়, এই টাকাটা 5টা বিক্রি করছে কত? 5x টাকা। তাহলে বলতেছে টাকায়, এই যে টাকার কথাটা লেখা আছে এটা কিন্তু আসলে 5x। আর ক্ষতি হয়েছে তার কি? একটা ক্ষতি হয়েছে বেশি, তার নিজের থেকে একটা দেওয়া লাগতেছে, তার মানে x টাকা তার ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি হবে x, আর ক্রয় মূল্য হচ্ছে 5x গুণন 100। x x কাটা 5 দিয়ে কাটলে 20%। এবার তো এটা আপনাদের কাছে অনেক জটিল মনে হইতে পারে। তো এই জটিলতা দূর করার জন্য আপনারা যেটা করবেন, এই জটিলতা দূর করার জন্য আপনারা যেটা করবেন, এই টাকায় সমপরিমাণ টাকায় ক্রয় মানে ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা আলাদা আলাদা, এই জাতীয়র জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি যেটাই বলুক না কেন, উপরে হবে যে দুইটা আমরা বিক্রি করতেছি যে সংখ্যা আছে, বিক্রয়ের ক্রয় আর বিক্রয়ের সংখ্যার বিয়োগফল। তাহলে উপরে হবে সংখ্যার বিয়োগফল, আমি যে পণ্যের যে সংখ্যা আছে সংখ্যার বিয়োগফল উপরে, আর নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা। এটা যেন ভুল না হয়। যারা বেসিকটা ধরতে পেরেছেন তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা বেসিকটা ধরতে পারবেন না, যে বারবার চিন্তা করেও আসতেছে না, তারা যেটা করবেন, উপরে সংখ্যা দুইটার বিয়োগফল, যেমন টাকায় 4টি করে লিচু কিনে টাকায় 5টি করে লিচু বিক্রি করছেন, তাহলে বিয়োগফলটা 5 থেকে 4 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে এই 1। আর নিচে সর্বদা বিক্রয় সংখ্যা থাকবে, বিক্রয় হচ্ছে 5টা বিক্রি করছেন গুণন 100%। এটা আনসার 20%। তাহলে আগেরটা আমরা একটু দেখি, যে টাকায় 10টা করে ডিম কিনে 8টা ডিম বিক্রি করছেন, তাহলে উপরে হচ্ছে বিয়োগফল, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। আর নিচে কি থাকবে? নিচে অল টাইম বিক্রয়ের সংখ্যা। ভালো করে লিখে রাখেন, যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা এটা মাথায় রাখেন, আর যারা বুঝে ফেলছেন বেসিকটা তাদের দরকার নাই, তারা এমনিই পারবেন। নিচে বিক্রয়ের সংখ্যা গুণন 100%, এই 4 এই 25। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট টুডেস ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাভ ক্ষতি থেকে এই বেসিকগুলো যদি আপনার জানা থাকে, আজকের যে ম্যাথগুলো করলেন প্র্যাকটিস করেছেন এবং এগুলো নোট করার পরে আপনার কাছে সংগ্রহে থাকা যে বইটা আছে ওই বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আজকে ক্লাসে হয়তো আমরা 10 থেকে 12টা ম্যাথ করছি, কিন্তু এইটা 1 ঘন্টার মধ্যে এর চাইতে তার বেশি করা যায় না, যেহেতু পুরা আমরা টপিক বুঝিয়েছি এবং করছি। আপনাকে এখন বইতে যে যতগুলা অন্তত আপনি পারবেন, প্রতি টপিক থেকে অন্তত 8-10টা করে মোটামুটি 100টার মতো এমসিকিউ সলভ করে ফেলবেন। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওভারঅল ক্লাস থেকে উপকৃত হইতে পেরেছেন কিনা জানাবেন, এবং ক্লাসটা যদি ভালো লাগে শেষ সময়ে সবার উদ্দেশ্যে একটু শেয়ার করে দিয়ে রাখেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।